আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের নাম্বার ওয়ান টেক নিউজটা হলো গতকালকে আমেরিকাতে একটা বিল পাস হয়েছে যার মাধ্যমে হুয়াওয়ে এবং ZTE কোনো দিনই আর আমেরিকাতে যে তাদের নেটওয়ার্ক ইকুইপমেন্ট রিলেটেড যে বিজনেসটা ছিল সেটা করতে পারবে না। আপনারা জানেন যে হুয়াওয়ে কিন্তু একচেটিয়া ছিল একটা সময় ইউএসএ মার্কেটে, এখন কিন্তু আপনারা সিকিউরিটি ইস্যুস কারণে যে তারা ব্যান হয়েছে এটাও জানেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, শাওমিও কিন্তু ইউএসএতে অনেকগুলো কারণে লাইসেন্স পাচ্ছে না, তাদেরও কিন্তু অনেক ফোন ওইভাবে বিক্রি হয় না। ইভেন আমি যতদূর জানি শাওমির তেমন একটা ফোন আমেরিকাতে নাইও। দ্যাটস ওয়াই অ্যাপল স্যামসাং এখনও মনে করেন যে আমেরিকাতে অনেক বড় মার্কেট, ওইখানে অনেক ফোন বিক্রি হয়, তাই ওরা এখনও মনে করেন যে বুক ফুলে চলতে পারতেছে। আদারওয়াইজ যদি শাওমি বা শাওমির মতো যেসব কোম্পানি আছে এরা যদি থাকতো তাহলে হয়তো বা ব্যাপারটা অন্যরকম হতো। যাই হোক, আমাদের আজকের দিনের সেকেন্ড টেক নিউজটা হলো রিসেন্টলি আপনারা সবাই জানেন যে ইনস্টাগ্রামের ইউজেসটা হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছে। স্পেশালি বিভিন্ন রকমের রিসার্চাররা কিন্তু কয়েকদিন আগে বলেছে যে ইনস্টাগ্রাম চাচ্ছে টিনেজার যারা রয়েছে তাদেরকে একদম 100% অ্যাট্রাক্ট করে রাখতে ইনস্টাগ্রামের মধ্যে। আর ইনস্টাগ্রাম কিন্তু আসলে খুবই নেশা জাতীয় জিনিস, আই মিন অ্যাডিকটিভ টাইপ একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। টিকটকের পর এটা অনেক খুবই অ্যাডিকটিভ আর কি। যাই হোক, তবে এটা একটু কোয়ালিটি সম্পন্ন টিকটকের থেকে। কিন্তু ইউএসএতে যে বিষয়টা হচ্ছে যে তারা ধারণা করতেছে যে 13 বছরের নিচে যারা বাচ্চা রয়েছে তারা সম্ভবত ইনস্টাগ্রামের পিছনে কানেক্টেড হয়ে যাচ্ছে, প্রচুর সময় দিচ্ছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটা নিয়ে রিসার্চ করতেছে এবং 9টা কোম্পানি এটার পিছনে লেগেছে যে আদৌ কি ইনস্টাগ্রাম এমন কোনোভাবে তৈরি করা বা এমন কোনোভাবে কন্টেন্ট তৈরি করতেছে, প্রোভাইড করতেছে যাতে বাচ্চারাও এটার সাথে কানেক্টেড হয়ে যায়। এটা নিয়ে 9টা কোম্পানি অ্যাট এ টাইম ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এবং এখানে কিন্তু আমেরিকার যে দল ক্ষমতায় আছে এবং যে দল বিরোধী দল, দুই দলেরই টিম রয়েছে। সো বিশাল ব্যাপার স্যাপার। ফেসবুকের পর এখন ইনস্টাগ্রামের পিছনেও গভর্নমেন্টগুলো খুব ভালোভাবেই লেগেছে। তাই আমাদের আজকের দিনের থার্ড টেক নিউজটা হলো Realme GT 2 Pro মোবাইলটা স্ন্যাপড্রাগনের 898 প্রসেসরের পাশাপাশি 125 ওয়াটের চার্জার দিয়ে খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে। সম্ভবত এই বছরও লঞ্চ হতে পারে অথবা আগামী বছর প্রথম মাসে আমরা এই Realme GT 2 ফোনটা দেখতে যাচ্ছি। তবে এটা কিন্তু আবার স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়েও আসার একটা চান্স রয়েছে, বিকজ আমরা শুরুর দিকে শুনে নিয়েছিলাম যে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে আসবে, এখন আবার শুনতেছি 898। সো দুইটার মধ্যে যে কোনো একটা প্রসেসর দিয়ে আসবে, এটা আমরা কনফার্ম। এবং এরপরের নিউজটা হলো বাংলাদেশে 5G ফোন খুব একটা নাই, রিয়েলমিরই সম্ভবত 2টা ফোন আছে, আর অন্য কোনো ফোন আছে কিনা আমি জানি না। অফিসিয়াল 5G ফোনের কথা বলতেছি। একটা হলো Realme GT Neo 2, আরেকটা হলো Realme 8 5G সম্ভবত। এছাড়া অন্য কারো 5G ফোন হয়তো বা স্যামসাংয়ের আছে, কিন্তু সর্বাধিক সেল বিক্রি হয়েছে এই মাসে আর কি, নভেম্বরের 11 তারিখ। আপনারা জানেন একটা বিশাল ক্যাম্পেইন ছিল দারাজ বললে ভুল হবে, পুরো বাংলাদেশেই ছিল। সব মিলে ওই একদিনই কিন্তু আপনারা জানেন যে নার্জো 50i 16,000 ফোন বিক্রি হয়েছে। অপ্পোর আমি কয়েকদিন আগে অপ্পোর একটা প্রোগ্রামে, দারাজের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে অপ্পো 11,000 ফোন বিক্রি হয়েছে সেই দিন। তার পাশাপাশি Realme GT Neo 2 কিন্তু অনেক সেল হয়েছে, 30 থেকে 40,000 টাকা রেঞ্জের ফোন যে এত সেল হতে পারে, এটা রিয়েলমি বলেন অপ্পো বলেন তারা নিজেরাও বিলিভ করেনি। সো Realme GT 2 Pro ফোনটা এটাও সম্ভবত বাংলাদেশ মার্কেটে আসতে পারে। আমি এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ বাংলাদেশে সবসময় কম দামি ফোনগুলো আনতো, দামি বা ভালো ফোনগুলো আসতো না। সো দামি ভালো ফোনগুলো চলা শুরু হলে হবে কি, এই কোম্পানিগুলো বাংলাদেশের মানুষের যেটা সুবিধা হবে সেই জিনিসগুলোর দিকে তারা প্রায়োরিটি দিবে। কারণ আপনারা জানেন যে কাস্টমার কেয়ার সার্ভিস নিয়ে কিন্তু আফটার সেল কাস্টমার কেয়ার সার্ভিসের কিন্তু অবস্থা খুবই খারাপ বাংলাদেশে। তার কারণ হলো এই মোবাইল কোম্পানি বলেন বা ইলেকট্রনিক্স কোম্পানিগুলো আছে, তারা যেগুলো বিদেশি মালিকানাধীন, তারা বাংলাদেশকে আসলে ওইভাবে বড় একটা মার্কেট হিসেবে দেখে না, তো তাই ধরেও না, কাউন্টই করে না। সো যখন দেখবে যে না এই দেশে সেল বেড়ে গেছে, বেশ ভালো সেল হচ্ছে, তখন তারা কিন্তু বুঝবে যে আমাদের দেশে কালচার কেমন, আমাদের দেশের প্রবলেমটা কেমন, তারা ওইভাবে কাস্টমার কেয়ার অর্থাৎ সলিউশন দেওয়ার চেষ্টা করবে। সো সব দিকে একটা ইমপ্রুভমেন্ট হবে যদি ওভারঅল এই কোম্পানিগুলো বাংলাদেশে রিয়েলি বড় একটা বিজনেস করতে পারে। দেন এরপরের নিউজটা হলো Vivo V23e মোবাইলটা আসতে যাচ্ছে Dimensity 810 প্রসেসর দিয়ে। এখন কবে আসবে এটা জানি না, আমরা অনেকদিন ধরে এটার ব্যাপারে লিক্স শুনছি, সম্ভবত এটা আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারে আসবে। এবং আমাদের আজকের দিনের সবচেয়ে ইন্টারেস্টিং এবং সর্বশেষ নিউজ হলো পৃথিবীর সর্বপ্রথম 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের তৈরি Dimensity 9000 প্রসেসরটা আসতে যাচ্ছে খুবই সুন। এতে থাকবে যে এটার যে মেইন কোরটা থাকবে আর কি, সেটা হলো কর্টেক্সের X2 থাকবে, আর এটাতে জিপিইউ হিসাবে থাকবে হলো Mali G710। সো ভেরি ইন্টারেস্টিং। এই প্রসেসর দিয়ে কোন ফোনটা সবার আগে আসবে এটা আমরা বুঝতে পারতেছি না, বাট তাদের যে কনফিগারেশন আমরা দেখতেছি স্পেসিফিকেশন অনুযায়ী এটাই রাইট নাও ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রং প্রসেসর হতে যাচ্ছে। বাট আদৌ যদি এটা রাইট ওয়েতে পারফরমেন্স না করে, সেই ক্ষেত্রে তো আসলে বলে লাভ নেই, কারণ আমরা দেখতেছি যে Dimensity প্রসেসর
প্রসেসরের যেসব ফোনগুলো এসেছে কম বেশি কিন্তু আপনার ল্যাগিং বলেন বা অপটিমাইজেশন ইস্যু রয়েছে। সো যদি অপটিমাইজেশন ইস্যু না থাকে, ফোন কোম্পানিগুলো যদি প্রপারলি অপটিমাইজভাবে ফোন আনতে পারে, দেন কিন্তু এই প্রসেসরটা মার্কেটে খুব চলবে। আর না চললেও এখন মানুষ বাউন্ড মিডিয়াটেকের প্রসেসরই নেবে, বিকজ কোয়ালকমের প্রসেসর যেহেতু মার্কেটে শর্ট। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকে টেকনিক্স ভিডিও, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।